নমস্কার, আপনারা দেখছেন কতুলপুর নিউজ। আজ আমরা এসে পৌঁছেছি কতুলপুরের সাঁইতারা রায়পুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। আপনারা সকলেই জানেন, রাজ্যের দাবিকে মান্যতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছেন। সাঁইতারা রায়পুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি মণ্ডপের মাধ্যমে সেই চিত্রকে এবং সেই ছোট্টবেলার সহজ পাঠের থিমকে তুলে ধরেছেন। এই কমিটির পুজো সপ্তম বছরে পদার্পণ করেছে। এর আগে আমরা দেখেছি কমিটির স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। আজ আমরা প্যান্ডেলের থিমের ছবি তুলে ধরছি। এবার জেনে নিই সদস্যরা কি বলছেন। আপনারা পুজোটা কত বছর ধরে করাচ্ছেন? আমাদের এটা সপ্তম বর্ষ। এই বছরে আপনাদের থিম কি আছে? আমাদের এবছর অ্যাকচুয়ালি থিম হচ্ছে সহজ পাঠ। মানে আমাদের পুজো প্যান্ডেলে এলে আসার পরে যে কোনো দর্শনার্থী প্রথমত তাদের ছোটবেলার একটা স্মৃতি ফুটে উঠবে। মানে আমরা ছোটবেলায় যে সহজ পাঠের যে ছড়া পড়েছি, সেই ছড়া যেগুলো পড়েছি, তো সেই জিনিসটা আমাদের পুজো প্যান্ডেলকে যে কোনো দর্শনার্থী আসুক, আমরা চাইছি সেই ছোটবেলাটা যেন ফুটে ওঠে। তো সেটার উপরে একটা সহজ পাঠের থিম আমরা করেছি। আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে গান, সেটা কি পাচ্ছেন আপনারা? আপনাদের এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম গেলিয়ার উদ্র থেকে রাজু বৈরাগী আমার পাশেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কত বছর ধরে প্যান্ডেল বানাচ্ছেন? আমি প্রায় 15 বছর। আচ্ছা, এই বছর আর পুজো তো 4 দিন বাকি, এখনো আপনাদের প্যান্ডেল দেখছি কমপ্লিট হয়নি, তো কারণটা কি জানতে পারি? এই যে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা গন্ডগোল হয়ে গেছে। নাহলে তো মোটামুটি আপনার কি মনে হচ্ছে যে কদিন লাগতে পারে? না, আমরা আজকে মোটামুটি খানিক কমপ্লিট করে দেবো। একটু যদি থাকে কালকে হয়তো সকালবেলাটা একবারই লাগবে, বাকি এমনি কমপ্লিট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।